জেলের মধ্যেই মোবাইল ব্যবহার বন্দী। বহরমপুর সেন্ট্রাল জেলে দুই বন্দীর থেকে দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত দুই বন্দীর থেকে ফোন উদ্ধার করা হয়েছে এবং ওই দুই বন্দীর বিরুদ্ধে বহরমপুর থানায় এফআইআর দায়ের হয়েছে। কিভাবে ওই মোবাইল ফোন ব্যবহার করার অনুমতি তারা পেল, না কিভাবে হাতে পৌঁছলো ওই দুই বন্দীর হাতে মোবাইল, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী। রাজীব, জানাও। একবারে পাপিয়া, যে মুর্শিদাবাদ যে বহরমপুরে যে কেন্দ্রীয় সংশোধনাগার যে রয়েছে, সেই সংশোধনাগারে এর আগেও একাধিকবার অভিযোগ উঠেছে যে বন্দীদের বিরুদ্ধে মোবাইল ব্যবহারের। এবং এখানে পাপিয়া, যে ঘটনা যে বেশ কিছুদিন আগে যে জঙ্গিরা ধরা পড়েছিলেন এবং খাগড়াগড় কাণ্ডের অভিযুক্তরা যারা এখানে বন্দী রয়েছেন, তারা এখান থেকে জেলের ভিতর থেকে বিভিন্ন নেটওয়ার্ক তৈরি করছিলেন বলে অভিযোগ ওঠে। এবং তারপরেই কিন্তু একেবারে দুই জঙ্গির কাছ থেকে বিভিন্নভাবে যারা রয়েছেন তারা ব্যবহারের যে অভিযোগ উঠেছিল, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয় এবং এইভাবেই চেক করতে গিয়েই কিন্তু দুই বন্দীর কাছ থেকে মোবাইল উদ্ধার হয় এবং বহরমপুর থানায় তাদের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ করা হয়। বহরমপুর থানার পুলিশ মোবাইল দুটোকে বাজেয়াপ্ত করেছে এবং এই মোবাইল থেকে কাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছিল এবং কেন এই মোবাইল কিভাবে পৌঁছলো সেটাও কিন্তু এখন বহরমপুর থানার পুলিশ তদন্ত করে দেখছে। এবং এই জেলের ভেতর যে এই মোবাইল ব্যবহার করার যে অভিযোগ ছিল, সেই অভিযোগের কিন্তু সত্যতা মিলল এই ঘটনা সামনে আসার পর থেকে। ধন্যবাদ তোমায় রাজীব। জলপাইগুড়িতে শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন হলো 3 সদস্যের। সাব সেন্টারে ভ্যাকসিন নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ার জেরে শিশু মৃত্যুর অভিযোগ সামনে আসে জলপাইগুড়ির ক্রান্তির ঘটনা। ওই সাব সেন্টারের 2 স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করল মৃত শিশুর পরিবার। গতকাল রাতে মালবাজার থানার ক্রান্তি ফাঁড়িতে পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। আজ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃত শিশুর দেহের ময়নাতদন্ত হবে। সকালে মৃত শিশুর বাড়িতে যান ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। আতঙ্কটা গোটা রাজ্যের মানুষকে ঘিরে রেখেছে। এই আতঙ্ক থেকে বেরোতে পারছে না। এখন পরিবারের বাচ্চাটির মা, বাবা, আত্মীয় স্বজন এদের একটাই কথা যে আরও একটা বাচ্চা এখানকারই, সেও অসুস্থ হয়ে পড়েছে। তাহলে যদি এটা ওষুধের জন্য কিছু গোলমাল হচ্ছে, তাহলে এটা দ্রুত ধরা দরকার, নিষ্পত্তি করা দরকার, আর যাতে কোনো বাচ্চার এরকম ঘটনা না ঘটে। মানে এই কথাটা একটা 54 দিনের বাচ্চা, যার ভবিষ্যৎ, যার স্বপ্ন, যার প্রত্যেক দিনের ওই বাচ্চাটার কথা, বাচ্চাটার সব রকমই তো একটা মা বাবার মানে তার সব থেকে বড় আবেগের এবং একদম নারীর টান। তো সেইটার নিয়েও বাচ্চার মা বাবা যে এই কথাটা বলছে, এইটা আমাদেরকেও সাহস দিচ্ছে।